উঠানে বাঁধা ঘোড়া, কয়েক একর জায়গা জুড়ে লাল নীল পাথির ঝলকানি। রাত নামলেই সিলেটের গোলাপগঞ্জের এই বাড়িটি যেন আধার নামার কোনো উপায় নেই। ৩৮০টি রঙিন বাতির আলোতে বাড়িটি পরিণত হয় এক জাদুকরী রাজ্যে। সাজসজ্জায় রাজার বাড়িকেও যেন হার মানানো এ বাড়িটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। কে এর মালিক, কার মাথা থেকেই বা এসেছে এমন নান্দনিক বিশাল স্থাপনা তৈরির ভাবনা, তা খুঁজতেই ৭১ টিম হাজির তাজ নামের এই বাড়িতে। আলো ফুটলেই যা দেখা গেল তাতে যেন চক্ষু চড়ক গাছ। বাড়ির প্রধান ফটক জটিল কারুকার্যময় নকশা দিয়ে তৈরি প্রবেশদ্বার, মার্বেল পাথর যেখানে সূর্যের আলোয় চিকচিক করছে। এই বাড়ির প্রতিটি কোণে মিশে আছে শিল্প আর সৃজনশীলতা। প্রাচ্যের ঐতিহ্য এবং পাশ্চাত্যের আধুনিকতা এখানে একাকার হয়ে গেছে। এর অভ্যন্তরীণ সাজসজ্জায় রয়েছে দেশীয় সংস্কৃতির প্রতিচ্ছবি, যা সিলেটের ঐতিহ্যকে বিশ্বের মানচিত্রে তুলে ধরে। পাখির চোখে দেখা যাচ্ছে বিশাল এই স্থাপনার উপরিভাগ, সাদা মার্বেলের তৈরি ছাদ, চারপাশে সবুজ বাগান এবং বাড়িকে ঘিরে থাকা পাহাড়ি পরিবেশের নৈসর্গিক দৃশ্য এক নিমিষেই মনকে নিয়ে যায় রূপকথার কোনো এক অচিন রাজ্যে। গ্রামীণ শৈলীর সঙ্গে বাড়ির উঠানে স্থান পেয়েছে বাহারি ফল ও ফুল গাছ, আছে সুইমিং পুল, হেলিপ্যাড এবং অসাধারণ স্থাপত্য শৈলীর সব কারুকার্য। বাড়ির আঙিনায় বিস্তৃত বাগানের দৃশ্য, বিভিন্ন ধরনের ফুল, পাখির ডাকে মুখরিত পরিবেশ। বাড়িটি এতই বিশাল যে পুরো আঙিনা ঘুরে দেখতে রাখা হয়েছে ২টি ঘোড়া। সুদূর লন্ডনে বসে মন ভারী হয়ে উঠলেই জন্মভূমির কথায় স্মৃতিকাতর হন আইনজীবী ব্যারিস্টার তাজউদ্দিন শাহ। অবকাশ যাপনের সুযোগ পেলেই পরিবার নিয়ে চলে আসেন দেশে। লোক দেখানো নয়, দেশের প্রতি অকৃত্রিম মায়া থেকে এ ধরনের বাড়ি নির্মাণের ভাবনা আসে তার। সেই গল্পই বললেন ৭১কে। গ্রামে আসলাম ২০১৩ সাল থেকে। এইখানে হঠাৎ করে মাইন্ডে আসলো আমি একটা পরিবেশ সৃষ্টি করব যেখানে আমি নিজে থাকতে পারবো প্রকৃতির সাথে মিশে, এবং আমার ছেলেমেয়েরা বা আমার যারা আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু আছে যারা শহরের পরিবেশে থাকে, লন্ডনে বা আমেরিকায় বিদেশে থাকে, আসলে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্যের মধ্যে একটা সময় স্পেন্ড করতে পারে। রাজকীয় ভবনটিতে রয়েছে ১০টি সুসজ্জিত বেডরুম, যা বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির অনুপ্রেরণায় ডিজাইন করা। পাশাপাশি প্রতিটি ঘরেই নিজস্ব শৈলী এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যা বাড়িটিকে এক নান্দনিকতায় অনন্য করে তুলেছে। অসাধারণ এই স্থাপনার নির্মাণ শুরু হয়েছিল ২০১৩ সালে, যা এখনো চলছে। একটার পর একটা আইডিয়া আসে, তো প্রত্যেকটা আমি চেষ্টা করি বাস্তবায়িত করার জন্য। বাড়িটির নির্মাণ ব্যয় সম্পর্কে অনেকেই শত কোটি টাকা ধারণা করলেও ব্যারিস্টার তাজ এ বিষয়ে তথ্য প্রকাশ করেননি। তবে এটি পরিষ্কার, বাড়িটি তার পরিবারের শান্তি ও আনন্দের জন্য একটি স্বপ্ন বাস্তবায়ন। এটা আমি শখের করছি, এটা কোনো একটা পরিকল্পনা নিয়ে করি নাই, ছোটো ছোটো করে করছি। এটার কোনো রিয়েল কোনো ফিগার আমি দিতে পারবো না, বাট যখন যেটা আমার লাগছে পছন্দ সেই অনুযায়ী আমি এটা খরচ করছি। এ বাড়ি শুধু ব্যারিস্টার তাজের নয়, তার সন্তানদের জন্য অনুপ্রেরণার উৎস। একমাত্র ছেলে ব্যারিস্টার মাহি শাহরিয়ার শাহ এই বাড়ি এবং দেশের প্রতি নিজের টানের কথা তুলে ধরেন। দেশের প্রতি মায়া এবং মানুষের টানে বারবার ছুটে আসতে চান সিলেটে। I would say this is the 12th time I'm visiting Bangladesh. এবার নিয়ে আমি ১২ বার দেশে আসলাম। এই সুন্দর বাড়িটি আমার বাবা নির্মাণ করেছেন। ২০ বছর আগেও এই বাড়িটি খুবই সাধারণ ছিল। এখানে আমার দাদা এবং তার পূর্বসূরীরা থাকতেন। প্রতি বছর এখানে আসা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এখানে আসলে খুবই ভালো লাগে। সিলেটের পরিবেশ এবং খাবার খুবই পছন্দ করি, বিশেষ করে মাছ। আমার পড়া শেষ হলে বাবার অপূর্ণ কাজগুলোর উন্নয়ন করতে চাই। ব্যারিস্টার তাজের এই স্বপ্নের বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি সিলেটের মানুষের জন্য গর্ব। এটি প্রমাণ করে শেকড়ের টানে ফিরে আসা এবং ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটানো সবসময় সম্ভব। এই বাড়িটি কেবল একটি স্থাপত্য শৈলী নয়, এটি একটি অনুভূতির প্রতীক, শেকড়ের প্রতি ভালোবাসা, দেশের প্রতি অটুট শ্রদ্ধা এবং একটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।